আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে একটি রেয়ার টপিকস নিয়ে কথা বলবো। এটি হলো স্লিপ অ্যাপনিয়া এবং এর সাথে হার্টের যে সমস্যা হয় সেটি নিয়ে। স্লিপ অ্যাপনিয়া কি, এটি একটু জটিল মনে হচ্ছে। এটি একটু আগে বর্ণনা করে নেই। স্লিপ অ্যাপনিয়া মানে হলো, স্লিপ মানে ঘুম, আর অ্যাপনিয়া মানে হলো শ্বাস বন্ধ হয়ে যাওয়া। তো স্লিপ অ্যাপনিয়া হলো ঘুমের মধ্যে যদি কারো শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে এই রোগটিকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। এটি আবার কেমন রোগ, হ্যাঁ, এবং আপনারা কিভাবে বুঝবেন? দেখবেন যে কিছু কিছু মানুষ রয়েছে যারা ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে উঠে, লাফ দিয়ে উঠে, মানে কি তাদের শ্বাস বন্ধ হয়ে যায় এবং তখন তারা আর ঘুমোতে পারেন না, তারা জেগে যান, বারবার ঘুম থেকে জেগে যান রাতে। এবং এই ধরনের রুগীদের আমাদের দেশে অনেকে বলে যে চেপে ধরছে, অর্থাৎ যখন তার শ্বাসটা বন্ধ হয়ে যায়, তার মাসেল রিল্যাক্স হয়ে যায়, তিনি একদম নিথর হয়ে যান, হ্যাঁ, এবং তিনি মনে হয় যে তিনি আর নড়াচড়া করতে পারছেন না, হ্যাঁ, এরকম একটা ফিলিংস তার হয়। তো এটা শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়। এবং এই ধরনের রুগীদের কিছু অ্যাসোসিয়েটেড সিমটমস থাকে, যে বিশেষ করে নাক ডাকা রোগ থাকে এদের, হ্যাঁ, এরা রাতে নাক ডাকেন এবং অনেকের ওজন বেশি থাকে এবং তারা দিনের বেলা দেখা যায় যে খুব ক্লান্ত বোধ করেন এবং স্লিপি থাকে, কাজের মধ্যেও ঘুমিয়ে পড়ে। যাদের স্লিপ অ্যাপনিয়া রোগ রয়েছে তারা ইভেন দেখা যায় যে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে এবং অফিসের কোনো কাজের মধ্যে দেখা যায় যে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ছে। দিনে বারবার তাদের ঘুম চলে আসে এবং খুব ক্লান্ত বোধ করেন, আর রাতে তাদের বারবার ঘুম ভেঙে যায়। এই যে রোগটি, এটি হলো স্লিপ অ্যাপনিয়া। এই স্লিপ অ্যাপনিয়ার সাথে আবার হার্টের সম্পর্ক রয়েছে। অর্থাৎ যাদের এই স্লিপ অ্যাপনিয়া হয় এবং তারা যদি যথাযথ চিকিৎসা এটির না করেন, তো এটির যথাযথ চিকিৎসা কি? এটির যথাযথ চিকিৎসা হলো একটি মেশিন দিয়ে সিপ্যাপ দেয়া। একটা মেশিন রয়েছে, ওই মেশিনটি মুখের সাথে নাকের সাথে অ্যাটাচ করে রাতে ঘুমাতে হয়। এ হলো চিকিৎসা। আরেকটি চিকিৎসা রয়েছে সার্জারি। কারো কারো সার্জিক্যাল কারেকশন করলে এটি ঠিক হয়, কারো কারো সার্জিক্যাল কারেকশন করলেও করার কোনো উপায় থাকে না বা করা যায় না, তাদেরকে এই মেশিন দিয়ে চিকিৎসা করতে হয়, সিপ্যাপ মেশিন। এই চিকিৎসাটি যদি যথাযথভাবে করা সম্ভব না হয়, তখন এই রুগীর এই স্লিপ অ্যাপনিয়া রোগটি চলতে থাকে এবং সেখান থেকে দেখা যায় যে যেহেতু তার লাংস বন্ধ হয়ে যায়, ফুসফুস বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, এই ফুসফুসের সাথে হার্টের একটি সংযোগ রয়েছে একটি রক্তনালী দিয়ে, পালমোনারি আর্টারি, অর্থাৎ ফুসফুস থেকে হার্টের সাথে রক্ত চলাচলের যে রক্তনালীটি, এই রক্তনালীর প্রেশার তখন বেড়ে যায়। যদি এই রক্তনালীর প্রেশার বেড়ে যায়, তখন হার্ট ক্ষতিগ্রস্ত হয় এবং এই রক্তনালীটির যদি প্রেশার অনেক বেশি বেড়ে যায়, তখন হার্ট ফেলিউর হয়ে যেতে পারে। তাহলে দেখেন, স্লিপ অ্যাপনিয়ার রোগের সাথে কিন্তু হার্টের রোগের একটি সম্পর্ক রয়েছে। যাদের এই সিমটমস যেগুলো আমি বললাম, যে স্লিপ অ্যাপনিয়ার যে সিমটমস, এগুলো যাদের হয়, এটি একটি টেস্ট রয়েছে, স্লিপ স্টাডি, পলিসোমনোগ্রাফি। এই টেস্টটি করে তারপরে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে এটির চিকিৎসা, সেটা যদি সার্জিক্যাল কারেকশন হয় সার্জিক্যাল কারেকশন, অথবা যদি সিপ্যাপ মেশিন দিয়ে হয় তাহলে সিপ্যাপ মেশিন, সেটি ব্যবহার করে এটি নিয়ন্ত্রণে রাখবেন। আদারওয়াইজ এখান থেকে কিন্তু আপনার পালমোনারি হাইপারটেনশন হয়ে হার্ট ফেলিউর হয়ে যেতে পারে, হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার এটি থেকে সিস্টেমিক হাইপারটেনশনও ডেভেলপ করতে পারে, অর্থাৎ আমরা যে রক্তচাপ বলি, উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, সেটিও এখান থেকে ডেভেলপ করতে পারে। আর কারো যদি এখান থেকে উচ্চ রক্তচাপ হয়, সিস্টেমিক হাইপারটেনশন হয়, সেখান থেকে কিন্তু আবার তার হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। হাইপারটেনশন থাকলে যেমন হার্টের রক্তনালীতে ব্লক হয়ে হার্ট অ্যাটাক হতে পারে, অথবা হার্টের ওয়াল মোটা হয়ে গিয়ে হার্ট বড় হয়ে যেতে পারে, হার্ট ফেলিউর হতে পারে। সুতরাং এই রোগটির সাথে হার্টের সম্পর্ক রয়েছে, স্লিপ অ্যাপনিয়া রোগ, এবং এটি থাকলে আপনি এটির চিকিৎসা করলে আপনার হার্ট সুরক্ষিত থাকবে। ধন্যবাদ সবাইকে।